যা ভীষণ গরম পড়েছে, তাই ভাবলাম চটজলদি এরকম প্রেসার কুকারে যদি লাল লাল ঝোল বানানো যায়, সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তাই আসুন কিভাবে আমি এই রেসিপিটা বানিয়েছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা আমি বানাবো আজকে চিকেনের ঝোল, সেটা আপনারা বুঝতেই পেরেছেন। আমার এখানে প্রয়োজন মতো আমি কয়েকটা আলু নিয়েছি, আলুটা ছিলে রেখেছিলাম, সেটা আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। আপনার কাছে প্রথমেই রিকোয়েস্ট রাখবো যে আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, নইলে বুঝতে পারবেন না যে আমি কিভাবে বানালাম, তাহলে স্বাদটা কিন্তু আমার মতো হবে না। চেষ্টা করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার। এখানে আমি মাংস নিয়েছি আমার প্রয়োজন মতো। এখানে আমি একটা লেবু নিয়েছিলাম, তার অর্ধেকটা লেবুর রস এর মধ্যে চেপে দিয়ে দিলাম। লেবুর রসটা চেপে দিলে মাংসটা বেশ সুন্দর একটা টাইট ভাব এসে যায়। এই লেবুর রসটা দিয়ে বেশ ০.৫ ঘন্টা মতো ম্যারিনেট করে আমি রেখে দেবো, আর অন্য কিচ্ছু দেবো না, শুধু লেবুর রস। এই লেবুর রসটা দেওয়ার পর দেখবেন মাংসটা থেকে একটা জলও অল্প পরিমাণ ছেড়ে দেবে। ওই জলটা ছেড়ে দিলে কিন্তু মাংসটা বেশ সুন্দর হয়ে যাবে। সেই জন্য এটা কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিতে লাগবে। আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কারপর আমি কোন মশলা দিলাম। তাহলে কিন্তু আশা করছি রান্নাটা আপনার আমার মতোই হবে, অবশ্যই আপনার ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখুন মাংসগুলো আমি একটা অন্য পাত্রে ট্রান্সফার করলাম। দেখুন প্রথমে বলেছিলাম একটু জল ছাড়বে, দেখলাম কি সুন্দর এটা অল্প পরিমাণ জল ছেড়ে দিয়েছে। ওটা সরিয়ে দিলাম, দিয়ে পাত্রের মধ্যে এরপরে স্বাদ মতো নুন, 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো, আমার প্রয়োজন মতো আমি ঝাল দিলাম, ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। 1/2 চামচ জিরের গুঁড়ো দিলাম, 1/2 চামচ ধনের গুঁড়ো দিলাম, 1 মুঠো দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচনো, মানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচনো। আর ওই 2 থেকে 3 চামচ মতো আমি দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা। আর একটু সর্ষের তেল, 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল একটু দিয়ে দেবেন। দেখবেন সর্ষের তেল যদি এখানে মাখানো হয়, বেশ রান্নার স্বাদটা কিন্তু খুব সুন্দর লাগে। এখানে সব উপকরণগুলো একসঙ্গে মেখে ভালো মতো রেখে দেবেন। রেখে দেবেন, খুব বেশিক্ষণ না রাখলেও অন্তত 10 মিনিট রাখবেন, দেখবেন রান্নার স্বাদটা কিন্তু খুব সুন্দর হবে। পেঁয়াজটা আমি কিন্তু এখানে অল্প একটুখানি দিয়েছি, কিন্তু পরে আরও পেঁয়াজটা আমি দেবো। ততক্ষণ রান্নার প্রসেসটা এগিয়ে নিয়ে যাই। একটা প্রেসার কুকারে যদি রান্না করো, প্রেসার কুকারটা গরম করতে দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আমি আলুটাও ভেজে নেব। আমি যতটা তেল দিয়েছি মোটামুটি এতেই আমার আলুটা সব কিছু রান্নাই হয়ে যাবে, খুব বেশি তেলের ব্যবহার আমি করব না। আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো প্রথমে একটু লাল করে আমি ভেজে নেব। আলুগুলো ভাজতে ভাজতে কিন্তু যতটুকু আমার ম্যারিনেশনের টাইম লাগবে মাংসটা হয়ে যাবে। দেখুন আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি কিন্তু উঠিয়ে নিচ্ছি। এরপর যে বাকি তেলটা থাকবে আমি ওই তেলটাতেই রান্না করে নেবো, খুব বেশি তেল দেবো না। আপনারা খেয়াল করবেন যে এটা প্রেসার কুকারে রান্না করলে কিন্তু খুব অল্প তেলে রান্না হয়ে যায়। দেখুন এই অল্প একটু তেল আছে, এতেই কিন্তু মাংসটা রান্না হয়ে যাবে। এরপর এখানে আমি মাঝারি সাইজের 3টে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব বড় সাইজ যদি হয় তাহলে 2টো দেবেন, মাঝারি মাঝারি হলে 3টে দেবেন। কারণ মাংসটা আমার মোটামুটি এখানে 800 গ্রাম মতো, 750 থেকে 800 গ্রাম মতো মাংসটা আমার ছিল। এরপর যদি আপনার বেশি কম থাকে সেরকম আন্দাজে আপনারা দেবেন। আমি এখানে আমার আন্দাজ মতো দিলাম। এরপর এখানে পেঁয়াজটা দেওয়ার পর কিছু গোটা গরম মশলা দেবো, সেটা হচ্ছে দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচ। আপনারা চাইলে এটা তেলেও দিতে পারেন, কিন্তু পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পর দিলে তার ফ্লেভারটাও কিন্তু একটা অন্যরকম লাগে। তেলে দিলে একটা অন্যরকম ফোড়নের গন্ধ হয়, কিন্তু পেঁয়াজের উপর দিলে কিন্তু আরেকটা অন্যরকম হয়। দুটো কিন্তু দুরকম টেস্ট হয়, আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা করতে পারেন। পেঁয়াজটা বেশ একটু ভাজা হয়ে গেছে, খুব বেশি আমি ভাজবো না, বেশ একটা নরম হয়ে যাবে, তারপরে কিন্তু ম্যারিনেট করা মশলাটা আমি যে মাংসটা করে রেখেছিলাম মশলাটা দিয়ে ম্যারিনেট, সেটা আমি দিয়ে দেবো। এই মাংসটা দেওয়ার পর কিন্তু একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এখানেই একটু আপনাদের একটু 10-15 মিনিট সময় দিতে হবে, যে মাংসটা যাতে ভালো করে একটু কষানো হয়ে যায়। নইলে কিন্তু আমরা সবাই জানি মাংস যদি ভালো করে একটু কষানো না হয়, তাহলে কিন্তু মাংসটা একটু আষ্টে গন্ধ দেবে। এই এইটা কষালেই কিন্তু আপনার রান্না প্রায় শেষই বলতে পারেন। জাস্ট শুধু হুইসেল মারলেই তো আপনার রান্না শেষ। তাই একটু সময় নিয়ে 10-15 মিনিট একটু কষ্ট করে শুধু মাংসটা একটু কষিয়ে নেবেন। এই পর্যায়ে আমি আলুটাও দিয়ে দিলাম, সবগুলো একসঙ্গে দিয়ে দেখুন এটা খুব সুন্দর করে কষিয়ে নেব। তাহলে তার কোনো চিন্তা রইল না। দেখুন এই কষানোটা হয়ে গেলেই আপনার হয়ে যাবে। তাহলে বলেছিলাম না এই রান্নাটা ঝটপট হয়ে যাবে। একটু কষতে কষতে দেখবেন একটু সব জিনিসগুলো একটু প্রেসার কুকার থেকে নিচে নেমে যাবে। তাহলেই বুঝতে পারবেন যে আপনার অনেকটা রান্না হয়েই গেছে।
এরপর এর মধ্যে আরেকটা উপকরণ আমার দিতে বাকি আছে, সেটা হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। যদি আপনাদের ভালো না লাগে নাও দিতে পারেন। তবে একটু কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেবেন। ১ম এ দেওয়ার থেকে না কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে। তবে ১ম এও দেওয়া যায় না তা নয়। তবে এই রান্নাটা আমি একটু কিছুক্ষণ পরে দিলে দেখেছি একটু বেশ ভালো লাগে। তাই একটুক্ষণ পর দিলাম আমি। দেখুন এটা আর কিছুক্ষণ কষিয়ে নিন। আর এই রান্নাটা চেষ্টা করবেন একটু গরম জলের ব্যবহার করতে। গরম জলের ব্যবহারটা করলে রান্নাটা কিন্তু খুব সুন্দর হবে। এই যে রান্নাটাতে কাঁচা জলের ব্যবহারটা আপনারা করবেন না। দেখুন আস্তে, আস্তে কষতে কিন্তু ১ম এ যেরকম কুকারটা একদম পুরো ভরে ছিল, এখন কিন্তু আস্তে, আস্তে কুকারটা কিন্তু অনেকটা কমে গেছে। বন্ধুরা একেবারেই কিন্তু ঘরোয়া রেসিপি, সাধারণ রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করে দেবেন যাতে আমার আপলোড করা যেকোনো ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যেতে পারে। ভিডিওগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আমার ভিডিওগুলো লাইক করবেন। যাতে আমার ভালো লাগে ভিডিও বানানোর জন্য। এবার আমি আমার প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। খুব বেশি ঝোল করব না আমি, সেজন্য যেরকম আমার প্রয়োজন আমি দিলাম। আপনারা যেরকম ঝোল বুঝবেন সেরকম আপনারা দেবেন। খুব বেশি একদম পাতলা ট্যালট্যালে ঝোলেরও দরকার নেই, আর খুব বেশি গাঢ়রও দরকার নেই। এরকম আমি এটা করলাম। তবে দেখুন এরকম মিডিয়াম রাখলেই ভালো লাগবে। এরপর একটু গরম মসলা দিয়ে দিলাম। তবে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে, জানালে খুব ভালো লাগবে। এরপর ঢাকা দিয়ে এটা ২ টো হুইসেল দিয়ে দেবো। ২ টো হুইসেল পড়ে গেলে কিন্তু এটা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেওয়ার পর ওয়েট করবেন যে কতক্ষণে ভেপারটা শেষ হচ্ছে। ভেপারটা শেষ হলে খুলে দেখবেন, আপনি নিজের চোখে বিশ্বাসই করতে পারবেন না যে কি সুন্দর একটা কালার আসবে তরকারিটার। তখন ভাববেন যে হ্যাঁ, সত্যিই আপনার খাটনিটা যে এত চটজলদি যে আপনার খাটনিটা বাঁচলো, সত্যিই একটা জিনিস সুন্দর। দেখুন কি ব্যাপক হয়েছে না কালারটা? দেখেই মনে হচ্ছে না যে এক্ষুনি ভাত নিয়ে গরম ভাত নিয়ে বসে যাই। এটা যেকোনো দিন গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। বাড়ির লোকরা তো ভাত চেয়ে, চেয়ে খাবে। আপনার ভাত বাড়িতে কম পড়ে যাবে। এইটা যেদিন রান্না করবেন ভাববেন যে বাড়িতে সেদিন আপনাকে ভাত অবশ্যই বেশি রান্না করতে হবে। কাজেই এটা আপনি বাড়ির লোককে এরপর গরম, গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। তাহলে আজকের রেসিপিটা আমার এখানেই শেষ হলো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আর যদি আপনারা চান যে অন্য কোনো রেসিপি দেখতে সেটাও আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। এরকম রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আবার হাজির হয়ে যাব। রেসিপিটা এখানেই আমি শেষ করলাম। নমস্কার।